এ যেন গরিবের ঘরে জন্ম নেয় এক চাঁদ। মুখের লাবণ্য, চোখের ভাষা, সহজ সরল ব্যবহার সবকিছুই ছিল মন কেড়ে নেয়ার মতো। কিন্তু সৃষ্টিকর্তা তাকে দিয়েছিলেন সৌন্দর্যের উপহার, সমাজ দিয়েছিল শুধু আঘাত। কেন? কারণ সে গরিবের মেয়ে। এই সমাজে গরিবের সন্তানের স্বপ্ন দেখা যেমন অপরাধ, তেমনি গরিবের ঘরে চাঁদের মতো সুন্দর কেউ জন্মালেও নাকি মুসিবত। কারণ যারা তার সৌন্দর্যে মুগ্ধ হতো তারাই আবার আড়ালে হাসত। এত সুন্দর মেয়ে গরিবের ঘরে কিভাবে হয়? গল্পটা এখানে শেষ নয়, আছে একাধিক। সুন্দর চেহারা কি শুধু কোটিপতির ঘরে জন্ম নিবে? গরিবের ঘরে কি চাঁদ জন্ম নিতে পারে না? সময়টা গেল 29 জুন রবিবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলা হয়, এক ব্যক্তি মিরপুর 11 থেকে কারওয়ান বাজার যাচ্ছিলেন মেট্রো রেলে। ছবিতে থাকা নারীকে শিশুটির সঙ্গে দেখে তার সন্দেহ হয়। নারী আগারগাঁও স্টেশনে নেমে যান, কিন্তু বিষয়টি ওই ব্যক্তির কাছে অস্বাভাবিক লাগে। একটা সময় নারী জানান তিনি মিরপুর 11 থাকেন, স্বামী ছোট একটি চায়ের দোকান চালান আর তিনি অন্যের বাসায় কাজ করেন। পোস্টে আর বলা হয়, শিশুটির সাজ পোশাক এবং চেহারা দেখে কোনোভাবেই মনে হচ্ছে না যে সে এই নারীর সন্তান। অনেক সময় দেখা যায় বাবা মা দুজনেই চাকরিজীবী হওয়ায় বাসায় কাজের মহিলা থাকেন। কিছু ক্ষেত্রে কাজের মহিলারা শিশুদের নানা খারাপ কাজে ব্যবহার করেন। তাদের সন্দেহ হয় হয়তো এই নারী শিশুটিকে ব্যবহার করে রাস্তায় ভিক্ষা করেন। এত সব সন্দেহ শুধুমাত্র একজন হতদরিদ্র নারীর কোলে একটি মানুষরূপী চাঁদ থাকায়। বিষয়টি এমন হয়ে দাঁড়িয়েছে, গরিবের ঘরে সুন্দর মেয়ে জন্ম নেওয়াও যেন একরকম পাপ। কারণ এই সন্তান নিয়ে বাসার বাহিরে গেলে দিতে হবে নানা কৈফিয়ত। কিন্তু কেন? সুন্দর চেহারাকে শুধু কোটিপতির ঘরে জন্ম নেবে? গরিবের ঘরে কি চাঁদ জন্ম নিতে পারে না? নাকি গরিবের সন্তান সুন্দর হইলেও মুসিবত, কিংবা গরিবের চামড়া সাদা হইলেই বা কি সমস্যা? অথচ মেয়ের চেহারা দেখতে গিয়ে কেউ খেয়ালই করেনি তার মাও বেশ সুন্দর। হয়তো গরিব বলেই পোশাক কিংবা শরীরে সাজসজ্জা নেই। এরপর গতকাল রবিবার বিকেলে আরেকটি পোস্টে বলা হয়, কোন এক ব্যক্তি মহিলাটিকে বাচ্চা সহ খুঁজে পেয়েছেন, বাসা ও কর্মস্থল গিয়ে কথা বলেছেন। এনআইডি টিকা কার্ড দেখে নিশ্চিত হয়েছেন তিনি বাচ্চার মা। যাকে নিয়ে এত আলোচনা, তিনি যে এক রুমের ঘরে থাকেন, তার 2000 টাকা মাসিক ভাড়া এবং বর্তমানে 3000 টাকা বাকি পড়ে গেছে। ফলে কেয়ারটেকার তাকে বাসা ছাড়ার কথা বলেছে। তিনি বাচ্চা নিয়ে কিছুদিন ধরে রাস্তায় দিন কাটাচ্ছিলেন। কেয়ারটেকারের কাছ থেকে বাড়ির মালিকের নাম্বার নিয়ে পুরো ঘটনা জানালে সৌভাগ্যক্রমে বাড়ির মালিক 3000 টাকা মওকুফ করে দিয়েছেন। এছাড়াও তিনি যে বাসায় কাজ করেন তারা প্রতিদিন 3 বেলা খাবারের ব্যবস্থা করেছেন। তবে মহিলার স্বামীর সাথে বাচ্চার 6 মাস বয়সের পর থেকে কোনো যোগাযোগ নেই এবং তার আরেকটি ছেলে এতিমখানায় থেকে মাদ্রাসায় পড়ে। তাহলে আজ প্রশ্ন থেকেই যায়, গরিব ঘরে চাঁদ জন্ম নিলে কি কোনো মহাপাপ? আজ যেন সুন্দর সন্তান জন্ম দেয়া হতদরিদ্র মায়ের জীবনের প্রতিটি কোণে লড়াই। তার মেয়ের রূপ যেন তার বোঝা হয়ে উঠল। রাস্তায় বেরোতে ভয়, প্রতিবেশীদের কুনজর, সমাজের কুসংস্কার সব মিলিয়ে এক অদৃশ্য শিকলে বন্ধী সে। সমাজকে শুধু ধনী করে সন্তানদেরকে সৌন্দর্যের অধিকার দেবে? যদি গরিবের সন্তান হয়ে সে আকাশের তারা হয়, তবে কি তাকে নেমে আসতে হবে শুধু জন্মের কারণেই? প্রশ্নটা সমাজের জন্য, উত্তরটা হয়তো একদিন দেবে সেই মেয়েটি যার চোখে এখনো আলো জ্বলে। গরিবের ঘরেও চাঁদ উঠতে পারে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।